এই কুরআনুল কারীম নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠতম মুআজিজা হিসেবে। মুআজিজাতুন শব্দটা ইসমে ফাইলের সিগা, যারা বুঝবেন ইসমে ফাইলের সিগা, এটা হয়তো মুয়ান্নাসের সিগা। এটার অর্থ হলো অক্ষমকারী। একটা হলো সক্ষমতা, আরেকটা হলো অক্ষমতা। এই কাজটা করার আমি করতে পারবো, এটা আমার সক্ষমতা আছে, এটা হলো সক্ষমতা, আমি পারবো। আর এই কাজটা আমি করতে পারবো না, এটা সক্ষমতা আমার নাই, এইটাকে বলো অক্ষমতা। আমি এই কাজটা করতে অক্ষম, আমি পারবো না। তো এই মুআজিজাতুন শব্দের অর্থ হলো অক্ষম করে দেওয়া, ডিসেবল করে দেওয়া। এই কাজটা আমি করেছি, আর দুনিয়ার কেউ এই কাজটা করতে পারবে না, এইটাকে বলে মুআজিজা। এটা শুধুমাত্র আল্লাহর নবী এবং রাসূলদের জন্য খাস। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলকে দিয়েছেন এই জন্য, যাতে তারা নিজেদেরকে মানুষের কাছে সত্য বলে প্রতিষ্ঠিত করতে পারেন। মানুষ যতই যুক্তি দিক, মুআজিজার কাছে তারা অক্ষম। এই মুআজিজাগুলা জাদু দিয়ে বিভিন্ন ম্যাজিক মানুষ দেখায়, কিন্তু মুআজিজার কাছে জাদুগুলো অক্ষম হয়ে যায়। তো মানুষ কোনো কিছু দিয়েই এই কাজগুলো করতে পারে না, যে কাজগুলা নবী রাসূলরা করতে পারেন। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করছেন, এটা জাদু দ্বারা সম্ভব। জাদু নিচে চলে, আসমানে চলে না। তো এইগুলাকে বলা হয় মুআজিজা, যেটার মাধ্যমে নবী রাসূলগণ তাদেরকে সত্য বলে মানুষের সামনে প্রমাণ করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে, রাসূলদেরকে এই খাস মুআজিজাগুলো দিয়েছেন, আর কাউকে দেন নাই। হযরত মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তখনকার যুগে যারা ম্যাজিক জানতো, যারা জাদু জানতো, মানুষের সামনে ম্যাজিক তুলে ধরতে পারতো, মানে যারা সাধারণ মানুষ যে কাজটা পারে না সেটা করে দেখাইতে পারতো, তাদের সম্মান ছিল ওই সমাজে সব থেকে বেশি। যে কোনো অনুষ্ঠানে, যে কোনো রাজা বাদশাহ রাজকীয় অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হইতো, তাদেরকে সমাজে একটা সম্মানিত আসন দেওয়া হইতো। এটা ছিল তাদের সম্মান। এই জন্যে তাদের উপরে শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা মুআজিজা দিলেন। সেটা হলো কি? কুদরতি লাঠি। এটার মাধ্যমে তিনি সমগ্র দেশবাসী, সমগ্র উম্মতের, সমগ্র ম্যাজিশিয়ানদেরকে তিনি পরাজিত করলেন। তো যেই যুগে যে জিনিসটা চাহিদা বেশি, আল্লাহ রাব্বুল আলামিন ওইটার উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে নবীদেরকে মুআজিজা দান করেন, যাতে ওই মুআজিজা দিয়ে ওই যুগে সবার উপরে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারেন। মুসা আলাইহিস সালামের যুগে, মুসার ওই সময়ে ওই যুগের মানুষদের, ওই ম্যাজিশিয়ানদের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে সবথেকে বড় একটা মুআজিজা দিলেন, যেটার মাধ্যমে অনেক বড় বড় ওই দেশের মিশরের সবথেকে বড় বড় ম্যাজিশিয়ান যারা ছিল, জাদুকর যারা ছিল, তাদেরকে ডেকে আনা হলো। তারা সমগ্র ম্যাজিশিয়ান গুলা, সমগ্র জাদুকররা হযরত মুসা আলাইহিস সালাম ওই সাপের লাঠির সামনে তারা পরাজিত হলো। এটা কেউ কোনো ম্যাজিশিয়ান দেখাইতে পারলো না। এবার দেখেন ঈসা আলাইহিস সালামের সময়, তখন আর ম্যাজিকের গুরুত্ব ছিল না। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, তখন গুরুত্ব ছিল চিকিৎসা ব্যবস্থার। ওই যুগে প্রচুর রোগ দেখা দিয়েছিল, যার ফলে ওই যুগে যারা ডাক্তারি জানতো, চিকিৎসা ব্যবস্থা জানতেন, তাদের সম্মান ছিল ওই যুগে সব থেকে বেশি। রাজা বাদশাদের পরে একজন চিকিৎসকের মর্যাদা ছিল সব থেকে বেশি। এই জন্য ওই যুগে সমস্ত চিকিৎসকদের উপরে মর্যাদা লাভ করার জন্য সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুআজিজাগুলো দিলেন, তার মধ্যে অন্যতম মুআজিজাগুলো ছিল চিকিৎসা ব্যবস্থা। ঈসা আলাইহিস সালাম হাতের স্পর্শে অন্ধ রোগীকে ভালো করে দিতেন। এই অন্ধ রোগের কোনো চিকিৎসা সে সময় ছিল না। এই অন্ধ রোগের চিকিৎসা কয়েক বছর আগে, আমাদের একটা চোখ প্রতিস্থাপন করার এই চিকিৎসাটা কয়েক বছর আগে আবিষ্কার হয়েছে। তখন এই ব্যবস্থা ছিল না, কেউ কল্পনাও করতে পারতো না চোখ অন্ধ হয়ে গেলে এটাকে সুস্থ করা যায়। ঈসা আলাইহিস সালাম হাতের স্পর্শে আল্লাহর কুদরতে তাদের চোখ ভালো করে ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা ব্যবস্থার সবথেকে শ্রেষ্ঠ চিকিৎসা তাকে দান করলেন মুআজিজা হিসেবে। এরপরে কুষ্ঠ রোগ, এই কুষ্ঠ রোগের কোনো চিকিৎসা সেই যুগে ছিল না, কোনো ডাক্তার চিকিৎসা করতে পারতো না। আমরা এখন বড় রোগ হলে সিঙ্গাপুরে যাই, কিন্তু সেই যুগে এইরকম রোগের কোনো চিকিৎসা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এই মুআজিজা দিলেন যে তিনি মানুষকে, কুষ্ঠরোগীকে হাতে তার শরীরে স্পর্শ করলেই তার সমস্ত কুষ্ঠরোগ সুস্থ হয়ে যেত। কিন্তু আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তখন চিকিৎসা ব্যবস্থার তেমন কোনো গুরুত্ব ছিল না। সেই সময় ম্যাজিশিয়ান যারা ছিল, জাদুকরদেরও তেমন কোনো গুরুত্ব ছিল না। এই সময় গুরুত্ব ছিল যারা সাহিত্যিক ছিল, কবি ছিল, এদের সম্মান ছিল ওই সমাজে সব থেকে বেশি। যে কবিতা জানতো, যে সাহিত্য লিখতে পারতো, কবিতা রচনা করতে পারতো, এদের সম্মান মক্কায়, আরবের সব থেকে বেশি ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালামে পাক দিয়ে পাঠাইলেন। এটা হলো পৃথিবীর সব থেকে বড় সাহিত্য, সব থেকে বড় ইসলামিক উপন্যাস, সব থেকে বড় কবিতার ভান্ডার।
এই মুজিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন। এটা হলো তার সবথেকে শ্রেষ্ঠ মুজিজা, যেটার সামনে সমস্ত কবি সাহিত্যিকরা পরাজিত হয়েছে এটা লিখতে। সর্বশেষ এক কবি এটা বলতে বাধ্য হয়েছে, একটা সূরা, সবথেকে ছোট্ট সূরা লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা যদি পারো সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, কুরআনুল কারীমের সবথেকে ছোট সূরা, যদি তোমরা পারো সক্ষম হও তাহলে ছোট্ট সূরার মতো একটা সূরা তৈরি করে দেখাও। সর্বশেষ এক কবি, আরবের এক শ্রেষ্ঠ কবি, সে অনেক চেষ্টা করেও এটা করতে পারলো না। সর্বশেষ সে এটা শেষে দিয়ে 4th নাম্বার লাইন হিসেবে লিখে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হইতে পারে না। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি তার উদ্দেশ্যে কুরবানি করেন এবং সালাত আদায় করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে লেজ কাটা বলে আসলে তারাই লেজ কাটা। ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার, শেষের ছন্দটা তিনি ঠিক রাখছেন, রেখে বলে দিলেন লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না।